কথা দিলাম ওটাই তোমাকে দেব। আম্মা জান আয়েশা চিন্তা ভাবনা করতে করতে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি, বলো বিবি। আমার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে বলবো, যদি আপনি আমাকে নির্দেশ দেন, অর্ডার দেন, তাহলে আপনার নিকটে কি জিনিস চাইবো, কোনটা চাইলে ভালো হবে। আমি একাতে ফয়সালা নিতে পারছি না, একাতে আমি বুঝে উঠতে পারছি না হুজুর। যদি আপনার অর্ডার পাওয়া যায় তাহলে এটার কারণে আমি একজন আল্লাহর বান্দার সঙ্গে একটু পরামর্শ করতে চাইছি, একটা লোকের সঙ্গে পরামর্শ করব, পরামর্শ করে যেটা ফয়সালা হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এসে তখন আপনার কাছে সেটাই চাইবো। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা আমার কাছে চাইবে, আবার পরামর্শের দরকার? বলে, জি হুজুর, আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা চাইবো, কোনটা ছাড়বো, কোনটা চাইলে ভালো হবে, তো আমি একটু পরামর্শ নিতাম। আমার নবী বলছেন, আয়েশা রে, ঠিক আছে, তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি পরামর্শ করতে যাও। তবে একটা জিনিস আয়েশা, তুমি বলো তো কার সঙ্গে পরামর্শ করবে? বলা যাবে? আহা, আমার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি পরামর্শ করব এমন একটা লোকের সঙ্গে যেটা অন্য কেউ নন গো, যেটা হলো ইয়ারে গার, আপনি নবী, আপনার দোস্ত, আপনার বন্ধু, আমার আব্বা জান, আর নাম হলো হযরতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা জানের সঙ্গে একটু দেখা করব, আর আব্বা জানের সঙ্গে পরামর্শ করব। আমার আব্বা যে জিনিসটা আমাকে চাইতে বলবেন, আমি এসে আপনার নিকটে সেটাই চাইবো। আমার নবী বলছেন, ঠিক আছে বিবি, যাও দেখি আমার আবু বকর তোমাকে কি চাইতে বলছে আমার নিকটে। যদিও আবু বকর সম্পর্কে আমার নবী পাকের শ্বশুর মহাশয়, জি, আর আমার নবী দামাদ হলেন, জামাই হলেন, কিন্তু হযরতে আবু বকর আমার নবীর আসল দোস্ত হলেন। আল্লাহু আকবার, জিনাকে ইয়ারে গার বলা হয়। একজন শায়ের বলেছেন কি জানেন, কে গিরতো কো উঠানে আয়ে रोतो को हंसाने आए सरकार दो आलम उम्मत को दो जख से बचाने आए। আবু বকরের নাম ने होते सेटा মনে পড়লো, শুনো শুনো। एक सांप इशारे से बोला, बू बकर हटाओ पैर जरा। एक सांप इशारे से बोला, बू बकर हटाओ पैर जरा। सांप इशारे से बोला, बू बकर हटा वो पैर जरा। जी भर के जाया रात करने दो, आका जलवा दिखाने आए हैं। আবু বকরকে সাপ ইশারা করে বলেছিল, এটা হিজরতের রাস্তার ওয়াকিয়া আছে, গারে সরের ঘটনা। জায়গাটা আমি যদিও গুনাহগার, কিন্তু আমার নবীর দয়া যে ওই গারে সরটাও নিজে দেখেছি নিজের চোখে। আল্লাহু আকবার কবীরা। হযরতে গিরামি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ঠিক আছে যাও। নবী পাকের বাড়ি থেকে আর আবু বকরের বাড়ি থেকে মদিনাতে খুব বেশি দূরত্ব হলে 3 থেকে 350 মিটার, টেনে টুনে মেপে দেখিনি, আনুমানিক বলছি।
হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি যেখানে ছিল মদিনাতে 1400 বছর আগে, নবী পাকের বাড়ি থেকে আবু বকরের বাড়িটা 3 থেকে খুব বেশি 350 মিটার, খুব নিকটেই ছিল। আমার আম্মা জান আয়েশা বের হলেন, খুব তাড়াতাড়ি চলে গেছেন আব্বা জানের বাড়ির দরজায় গিয়ে যেমনই শিকলিটা নড়িয়েছেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন, দরজাটা খুললেন, দেখছেন আয়েশা সালাম দিলেন। আমার আবু বকর ইয়ারে গার নবী পাকের দোস্ত বেটি আয়েশার দিকে তাকিয়ে বলছেন, বেটি আয়েশা সব ঠিক আছে তো? বলে জি হুজুর। আব্বা জান সব ঠিক আছে? বলে হ্যাঁ রে বেটি তুই হাঁপাচ্ছিস কেন? বলে একটু তাড়াতাড়ি এসেছি। আমার আবু বকর বলেন, বেটি আয়েশা রে আমার নবী কি ঠিক আছেন? বলে হ্যাঁ আব্বা ঠিক আছেন, তবে তুমি হাঁপাচ্ছ কেন, ব্যাপারটা কি? বলে আব্বা ভিতরে চলেন বলি। ভিতরে চলে গেলেন, বাপ বেটি একটা রুমের মধ্যে দাঁড়ালেন। বাবা আমার আবু বকর জিজ্ঞেস করলেন, বেটি রে বলো কি খবর, কি উদ্দেশ্যে আমার নিকটে এত তাড়াহুড়া করে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান আমার মায়ার নবী আজকে আমাকে বলেছেন। কি বলেছে রে বেটি? বলে আমার নবী বলেছেন আয়েশা রে আমি নবী তোমাকে কথা দিচ্ছি, আমার নিকটে যা চাইবে আমি তোমাকে সেটাই দেব। এই বেরাদার আমার বিশ্ব নবীর ইয়ারে গার হযরতে আবু বকর বললেন, আয়েশা তুমি কি চাইলে? বলে হুজুর আমি চাইতে পারিনি, যার কারণে আপনার নিকটে ছুটে এসেছি। আপনি আমাকে বলে দেন কোনটা জিনিস চাইলে ভালো হবে, আমি নবীর নিকটে নির্দেশ নিয়ে আপনার নিকটে পরামর্শের জন্য এসেছি। এ বাবারা ভাইরা মা বোনেরা, আমার আবু বকর সিদ্দিক বললেন, বেটি ভালো কথা, তবে বাবা হিসাবে পরামর্শ কি দিচ্ছেন দেখেন। যাও তুমি মায়ার নবীর নিকটে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, সোনা দানা লাগবে না, কি চাইবো হুজুর? বলে বেটি রে আল্লাহ পাক নিজের মাহবুবকে, দয়ার নবীকে, মায়ার নবীকে মেরাজের রাতে নিজের দরবারে ডেকেছিলেন লামাকাতে। সেই দিন আমার নবীর জাবানি, আমার নবী মেরাজের রাতে ফিরে এসে আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক ভেদের গোপন কথা যত ছিল আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাক সেই দিন সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। আয়েশা যাও মায়ার নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি মেরাজের রাতে আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন ডাইরেক্ট। নবী গো ওই মেরাজের রাতে যে ভেদের গোপন কথাগুলো আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, ওই গোপন কথার মধ্যে থেকে যে কোনো একটা গোপন কথা আপনি বলে দেন, যেটা আপনি এবং আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, এটা বলে দেন, কিছু লাগবে না। আয়েশা বেরোচ্ছেন, আবু বকর বলছেন, বেটি রে একটু দাঁড়া, একটা কথা মনে রাখিস। কি হুজুর? বলে দেখ বেটি তুই যাচ্ছিস না, আমার নবী যখন বলেছেন দেব, তো সত্যি নবী দেবেন, তুমি যেটা চাইবে আমার নবী দেবেন, বলবেন। তবে বেটি আমার একটু অনুরোধ যে আমার নবী তোমাকে যেটা বলবেন তুমি একটু আমাকে এসে বলে দিও, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে হুজুর আমি চেষ্টা চালাবো বলে দেওয়া। আসলেন আমার নবী হুজরা মোবারকের মধ্যে, আয়েশা প্রবেশ করছেন, নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সালাম কবুল করে বলছেন, আয়েশা চলে আসলে বিবি তুমি? বলে জি হুজুর আমি চলে এলাম। হ্যাঁ রে আমার আবু বকর তোমাকে কি চাইতে বললো আমার কাছে বলো তো, একটু শুনি দেখি কি চাইতে বলেছেন। আহা আমার মায়ার নবীকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মেরাজের গোপন রাতের গোপন কথাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গোপন কথা আপনি বলে দেন, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা চাঁদি লাগবে না। এ বেরাদার আমার আবু বকরের ব্যাপারে, আমার মায়ার নবী আবু বকরের ব্যাপারে কি বলছেন আয়েশাকে জানেন? বলে আয়েশা রে আমার
আবু বকরের চিন্তা ভাবনা এত দূরে পৌঁছেছে রে বিবি, তুমি বুঝতে পারোনি আয়েশা। আমার ইয়ারে গান আবু বকর যা জানতে চেয়েছে, যেটা পৃথিবীর অন্য কোন মানুষের মাথায় আসতে পারে না। তবে জানো আয়েশা, আমার আবু বকরের জ্ঞান গরিমা, আবু বকরের স্মরণ শক্তি কত? বলে কত ইয়া রাসূলুল্লাহ? বলে মায়ার নবী বলছেন আয়েশা রে, সারা পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদ যারা আছে, আর সমস্ত বৈজ্ঞানিকের চিন্তাবিদের দার্শনিকের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায়, আমার আবু বকরের চিন্তা ভাবনা ওই জায়গাতে আরম্ভ হয়। তবে আয়েশা তুমি চিন্তা করিও না, আমি নবী কথা দিয়েছি তোমাকে ইনশাআল্লাহ আমি সেটাই বলবো। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ দেখেন। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ তাআলা বলুন। আমার নবী বলছেন আয়েশা রে, মিরাজের রাতে আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন, মিরাজের গোপন কথার মধ্যে থেকে এটা একটা গোপন কথা, আল্লাহ ওয়াদা করেছেন যে এই দুনিয়ার বুকে দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, তো আল্লাহ পাক তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। কথাটা কত সুন্দর। নবী বলছেন মা আয়েশাকে, মিরাজের রাতে আল্লাহ এটা আমার সঙ্গে ওয়াদা করেছেন। আমার নবী বললেন, আম্মা জান আয়েশা খুব খুশি, মুখে হাসি ফুটলো, খুব ভালো কথা। আম্মা জান আয়েশা, আমাদের স্ত্রী যারা, আমাদের মা বোন যারা, এদেরকে দেখবেন বাড়ি রাজনগর মডেলে হোক, কাঁঠাল বাড়িতে হোক, আর যেখানেই হোক, আমাদের কালিয়াচক এলাকায়, বাইরে তো কি হচ্ছে বলতে পারবো না, তবে আমাদের এলাকার একটা রেওয়াজ হয়ে গেছে, স্বামী বাজারে দোকানে খুলে বসে আছে, বাড়ি খালি ফাটোলা, পিঙ্কির মা বাড়িতে নেই। কোথায় গেছে জানেন? কালিয়াচক স্টাইল বাজার শপিং করতে। স্বামী দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছে, স্ত্রী বাড়িতে নেই। ফোন লাগালো, কোথায় রে? তো বলছে আমি কালিয়াচক এসেছি বাজার করতে। কিসের বাজার? বলে ঈদের বাজার, জামা কাপড় নিতে হবে না নতুন। কথা তো ভালো, নিতে হবে ভালো, কিন্তু তোমার স্বামী জানে না তুমি কালিয়াচক চলে গেছো, তোমার বুকের পাটা তো খুব বড়। কে বলেছিল স্বামীর বিনা অনুমতিতে স্বামীকে না বলে তোমাকে ঘরের বাইরে যেতে? শরীয়তে কোনো হুকুমই নেই স্বামীর বিনা অর্ডারে কোনো স্ত্রী বাড়ির বাইরে, কোনো হুকুম নেই। স্বামী জানে না, ও শপিং করে বাড়ি চলে আসলো। আম্মা জান আয়েশাকে দেখেন, এত সুন্দর কথা আমার নবী বললেন। আম্মা জান আয়েশা বলছেন নিজের স্বামীকে, অর্থাৎ আমাদের দয়ার নবীকে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো বিবি কি? বলে হুজুর আপনি যদি হুকুম দিতেন, অর্ডার দিতেন, তো এই সুন্দর কথাটা আমার আব্বা জান আপনার দোস্ত হযরত আবু বকরকে গিয়ে একটু বলতাম। আপনি বললে, স্বামীকে বলছেন, নবীকে বলছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, বিবি রে, তুমি যখন আমার আবু বকরকে শোনাতে চাইছো তোমার আব্বাকে, তো ঠিক আছে যাও শুনিয়ে এসো। হযরত মা আয়েশা গেলেন দৌড়তে দৌড়তে গিয়ে বাড়ি দরজা যেমনই আওয়াজ দিয়েছেন, আরে দুটা সেকেন্ডও লাগেনি দরজা খুলে গেল। আবু বকর মনে হচ্ছে দরজাতেই দাঁড়িয়ে ছিলেন। আম্মা জান আয়েশাকে দেখে আবু বকর বলছেন, বেটি তুমি আসলে? জি হুজুর আমি তো আসলাম, কিন্তু ব্যাপার বুঝতে পারলাম না। কি ব্যাপার মা? বলে আব্বা আপনি কি দরজাতে দাঁড়িয়ে ছিলেন? কেন বেটি? বলে তখন এসেছিলাম তো আওয়াজ দিলাম, খুলতে 2-4 সেকেন্ড দেরি হয়েছিল, আর এখন খালি আওয়াজ দিয়েছি 2টা সেকেন্ডও হয়নি দরজা খুলে গেল। আমার মনে হচ্ছে আপনি দরজাতেই দাঁড়িয়ে ছিলেন। তাতে আবু বকর সিদ্দিক বলছেন, বেটি রে, আমি তো তোমার রাস্তা চেয়ে দাঁড়িয়ে আছি। বলে আব্বা কেন? বলে বেটি জানো, আজকে এমন একটা কথা শুনতে পাবো যেটা আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানে না। আমি অপেক্ষায় আছি যে আমার নবী তোমাকে গ্যারান্টি বলবে না, তুমি এসে আমাকে বলবে। এত সুন্দর কথা শুনবো যেটা আল্লাহ আর নবী ছাড়া কেউ জানে না, আর আমি আবু বকর স্থির থাকতে পারি মা? আহা, আমার আবু বকর আয়েশাকে বাড়ির মধ্যে নিলেন।
বেটি বলেছেন রে, বলে হ্যাঁ আব্বা বলেছেন। তাহলে বলো বেটি আমার নবী তোমাকে কি বলেছেন? আমার আম্মা আয়েশা বললেন, ওগো আমার আব্বা হুজুর, আমার নবী বললেন মেরাজের রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে কোন আল্লাহর বান্দা যদি দুটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারে, মিলিয়ে দিতে পারে, এক করে দিতে পারে, আল্লাহ পাক তাকে গ্যারান্টি জান্নাত দেবেন। আমার নবীর সঙ্গে আল্লাহ মেরাজের রাতে ওয়াদা করেছেন। কেতাব লেখক বলছেন কেতাবের ভাষাতে, আমার আবু বকর যখন কথাটা শ্রবণ করলেন বাবা, হযরতে আবু বকর কান্নায় মগ্ন হয়ে গেলেন। ঝরঝর করে মতির দানার মতো আপনার কি বলে পাহাড়ের ঝর্ণা থেকে যেমন পানি পড়ে বাবা, ওই মতো নবী হযরতে আবু বকর সিদ্দিকের চোখ থেকে অশ্রু ঝরতে আরম্ভ করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের কান্না দেখে আম্মা জান আয়েশা উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এত সুন্দর খবর আমার আব্বা জানকে এসে শোনালাম, আব্বা জান কান্নায় মগ্ন হয়ে গেলেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে না, মানুষের বাড়ি মানুষ যদি কেউ ইন্তেকাল করে লোকজন কান্নাকাটি করে, আমার আবু বকর ওই মতো ফুটে ফুটে কাঁদতেছেন বাবা। হযরতে আম্মা জান আয়েশা আব্বাকে সান্ত্বনা দিতে দিতে কিছুক্ষণ পরে আমার আবু বকর চোখের অশ্রু মুছলেন বাবা। আম্মা জান আয়েশা হযরতে আবু বকর সিদ্দিককে কান্নার কারণ জিজ্ঞেস করলেন, আব্বা জান আপনাকে এত সুন্দর খবর দিলাম, আপনার খুশি হওয়া দরকার, আপনার মুখে হাসি ফোটা দরকার, কিন্তু হাসলেন না। আপনার মুখে দেখলাম হাসি নেই আব্বা জান, বরঞ্চ চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আপনার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আবু বকর বললেন, বেটি ঠিক আছে বলছি দাঁড়া। বলে আব্বা বলেন তো কেন কাঁদলেন এত সুন্দর খবর পেয়ে? হযরতে আবু বকর বললেন, বেটি রে আমার নবী যেটা বলেছেন এটা 100% 100% ঠিক, এটা আমি মানি। নবী যেটা বলেছেন আল্লাহ পাক সেটা করবেন। কিন্তু বেটি আয়েশা তুমি শুধুমাত্র এক সাইড ভেবেছো, উল্টো সাইডটা ভেবে দেখোনি। বলে আব্বা বুঝলাম না। আমার আবু বকর বলছেন, বেটি রে এই পৃথিবীর বুকে যদি দুটা ভাঙা মনকে জোড়া লাগালে জান্নাত গ্যারান্টি হয়। দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে বেটি এর উল্টোটা ভেবে দেখো তো। আব্বা কেমন কথা? বলে দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয় রে মা, তাহলে দুটা জোড়া লাগা মনকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে ওই লোকটার জন্য কি গ্যারান্টি হতে পারে? বলতে তো ডাইরেক্ট পারবো না জাহান্নাম, কারণ আল্লাহ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। আল্লাহ যাকে চাইবেন জান্নাত দেবেন, যাকে চাইবেন জাহান্নাম দেবেন। কিন্তু এই ঘটনাতে এটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে জোড়া লাগা মনকে ভেঙে দিলে জাহান্নাম গ্যারান্টি হয়ে যাচ্ছে। এর উল্টো এটাই বেরোচ্ছে। আমার আবু বকর উনি বললেন, বেটি আয়েশা রে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াদা মোতাবেক আমি চিন্তা করে দেখলাম, বেটি দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয়, তাহলে জোড়া লাগা মনকে ভেঙে দিলে জাহান্নাম গ্যারান্টি হয়ে যাবে। এই বেটি আমি আবু বকরের কান্নার কারণ কি জানিস? বলে কি গো আব্বা জান? বলে বেটি রে আমার কান্নার মূল কারণ হলো এটা, আমি আবু বকর আজ থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো আমার দ্বারাতে যেন কোনো মানুষের মন না ভেঙে যায়। আবু বকরের দ্বারাতে কেউ কোনো মানুষের মন যেন না ভাঙে। আবু বকর কোন সাহাবী জানেন? গ্যারান্টি জান্নাতি সাহাবী। আবু বকর সিদ্দিককে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ওই জান্নাতি সাহাবী কাঁদছেন এই ভয়ে যেন আমার জন্য কারু আমার
জন্য কার মন না ভাঙে, আমার দ্বারাতে কার মনে আঘাত না লেগে যায়। এবার আপনি চিন্তা করে দেখেন তো বাপ, আবু বকর জান্নাতি সাহাবী হয়ে এই ভয়ে কাটছেন, আর আপনার নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আর একদম ঈদগাহার ময়দানে সাদা পাঞ্জাবি আর সাদা টুপি আর সাদা লুঙ্গি, মনে হচ্ছে আসল রোজদার ওটাই আছে। একটা রোজা রাখি ওর ড্রেস ঠিক না, বুঝেছেন, খুব চিকন ড্রেস। খবর নিয়ে দেখবেন ওর দিনের বেলা চা খেয়েছে রোজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ঈদগাহার ময়দানে দেখবেন একদম সুন্দর ড্রেস পরে, মনে হচ্ছে আসল রোজাদার ওটাই আছে। হযরত গেরামি, আমি বলতে এটাই চাইছি, জান্নাতের সুসংবাদ প্রাপ্তকারী সাহাবী মানুষের মন যেন আমার জানা আয়াতে কারিমা অনেকে অর্থও জানেন। আল্লাহ বলছেন যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে আমার এক ভাই বলছিলেন যে চাচা জান যে ইন্তেকাল করেছেন, তো আল্লাহু আকবার, ঈদের বাজার করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, আচানক উনি অসুস্থ হলেন। খবর শুনলাম, গল্পটা আমি শোনার পরে আমি তো এটাই বলবো যে ভাই, আপনি যে কিছুরই ব্যবস্থা নেন না কেন, প্রস্তুতি নেন না কেন, সময় যদি হয়ে যায় তো না 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পরে হবে। কারণ আমি শের পড়ে গেছি, হে কৌলে মোহাম্মদ কৌলে খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জমানা লাখ, মगर কোরআন না বদলা যায়েগা। আপনাকে তখনই দুনিয়া ছাড়তে হবে, আল্লাহর হুকুম হয়ে গেলে ওই অবস্থাতেই আপনাকে যেতে হবে। হযরতে গেরামি, এখান থেকে স্পষ্ট বুঝতে পারা গেল যে মরতে সকলকে অবশ্যই হবে। মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি, না পাচ্ছে, না কিয়ামতের সকাল পর্যন্ত পাবে। সকলকেই মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। তবে একটা জিনিস এই জায়গাতে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে ভাই, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী বাড়ি বা ঘর নয়, মুসাফির খানা। এই চাচা আজকে ইন্তেকাল করে কবরে গেছেন, এর ছেলেরা বেঁচে আছে। আমি বলবো যে ভাই, চাচা তো গেলেন, জানি না কতটুকু কি করে গেছেন। আমরা সবাই অন্তর থেকে দোয়া করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ও আলে নবীর ওসিলায়, গাউস ও খাজার ওসিলায়, নিজের নেক বান্দা বান্দীদের ওসিলায় জনাব মরহুম আনিসুর রহমান চাচা জানকে উনার মাগফিরাত করে দিয়ে যেন ওনাকে জান্নাতবাসী করেন, বলুন আমিন। তবে এই কবরে আমাদেরকে শুতে হবে কতদিন, কত সময়, এটা তো কেউ বলতে পারবে না বাপ। অতদিন শুতে হবে, অতদিন কবরে থাকতে হবে যতদিন কিয়ামত না হয়েছে। স্পষ্ট কথা, কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবরে থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে এক জায়গায় ইরশাদ করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের মধ্যে কিছু লোক আছে বলে ভাই মরে গেলাম, মাটিতে মিশিয়ে গেলাম, খেলা শেষ। জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। ভাই তোমার ধারণা সম্পূর্ণরূপে ভুল। আল্লাহর কোরআন মিথ্যা হবে না, কারণ যে কোরআন পাকের মধ্যে আল্লাহ খুদ নিজেই বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ওই কোরআন কি বলছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন আবার তোমাকে মাটি থেকে একদিন আমি তুলবো নিজের কুদরতি শক্তিতে। বুঝার ক্ষেত্রে 1 সেকেন্ড বা 2-4 সেকেন্ড আমার দিকে কানটা রাখেন, একটু বুঝেন। আচ্ছা, আপনি যদি মরে মাটিতে মিশিয়ে যেতেন, খেলা শেষ হয়ে যেত, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার তুলবেন কাকে? হাসরের ময়দানে। তাহলে বুঝা গেল
মরার পরে খেলা শেষ নয়, আসল খেলা তো তখনই শুরু হবে যখন আপনি মারা যাবেন। আচ্ছা, দিল্লি মুম্বাই অনেকে গিয়েছেন, অনেক মা বোনও ডাক্তার দেখাতে কলকাতা যায়, ব্যাঙ্গালোর যায়। আগে বুঝে নেন কথাগুলো, তাহলে মাথায় রাখবেন তো কাজে আসবে। আচ্ছা ধরুন আপনি দুদিনের জন্য কলকাতা যাবেন, কলকাতায় দুদিন থাকতে হবে, একদিন যেতে একদিন আসতে, টোটাল 4 দিন হলো। তো দুদিন থাকবেন তো মুসাফির খানায়, ঠান্ডার দিন। বাড়িতে আপনার স্বামী বলছে বিউটির মা ওখানে তো দুদিন থাকবো, যাওয়ার সময় গাড়িতে তো অসুবিধা হবে না? কারণ খালা কথা বলবেন না, কারণ এসি বগিতে টিকিট আছে, শোয়ার জন্য রাতে বেডশিটও দেবে এবং ব্ল্যাঙ্কেটও দেবে, ট্রেনে অসুবিধা নেই। কিন্তু ওখানে যে দুদিন থাকবো রাতের বেলাতে তো ঠান্ডা লাগবে, তখন কি করব? মেয়ে মানুষ তো বলে এক কাজ করেন, বাড়িতে একটা ব্ল্যাঙ্কেট আছে পাতলা, একটু কষ্ট হলেও কিন্তু ঠান্ডা থেকে বাঁচা যাবে, ব্ল্যাঙ্কেটটা বেঁধে নেন। বুদ্ধিটা খারাপ না, ভালো। ব্ল্যাঙ্কেট বেঁধে নিলেন। আবার রাতের বেলা সন্ধ্যায় ট্রেন আছে, সন্ধ্যার সময় তো খাওয়া যাবে না। স্ত্রী কি করলো, বলে একটা কাজ করি, কিছুটা রুটি তৈরি করে ব্যাগে নিয়ে নিচ্ছি, রাত্রে 9টার পর খাবো। ভালো কথা, রুটি নিলে। এখন ডাক্তার দেখাতে খরচ হবে 5000 টাকা আনুমানিক। সন্দেহজনক, আপনি শিক্ষিত মানুষ, যদি ডক্টর কোনো রিপোর্ট লিখে দেন তাহলে রিপোর্ট করতে গেলে আরো 5000 লাগতে পারে, আর 5-এর জায়গায় 7ও হতে পারে। যার জন্য আপনারা স্বামী স্ত্রী মিলে যুক্তি পরামর্শ করে খরচ হবে 12000 টাকা, নিলেন 20000 টাকা। নিচ্ছেন কিনা? নিতে তো হবে, যেহেতু ওখানে কে দেবে আমাকে, কেউ তো চেনে না। আশা করছি এতটুকু যদি বুঝে গেছেন তাহলে আমি আপনাকে বলবো ভাই, কুল্লু নাফসিন জায়েকাতুল মাউতের মজা তো আপনাকে চাখতে হবে, আমাকে চাখতে হবে। এই পৃথিবীটা আপনার জন্য কায়েদখানা, জেলখানা, মুসাফিরখানা। কবরটা চিরস্থায়ী বাড়ি। সামান্য 4টা দিনের জন্য এই বাড়ি ছেড়ে কলকাতা যাবেন, ঠান্ডা লাগবে ব্ল্যাঙ্কেট বাঁধলেন, মশা লাগবে মশাহারি নিলেন, রাতে খাবার খাবেন রুটি তৈরি করলেন, 10,000 খরচ হবে, 20,000 পকেটে নিলেন। মাত্র 4 দিনের জন্য এতটা সরঞ্জাম আপনাকে ব্যবস্থা নিতে হলো, যেই বাড়িতে সারা জীবন কবরের মধ্যে আপনাকে থাকতে হবে। ওই বাড়িতে যাওয়ার জন্য কোন সরঞ্জামের ব্যবস্থা নিয়েছেন? ওই বাড়িতে যা প্রয়োজন হবে, ওখানকার হাট বাজার পৃথিবীতে কি করেছেন? গোলামে গাউসে খাজা বলতে এটাই চাইবো, 4 দিনে বাঁচার জন্য যদি 20,000 টাকার দরকার হয়, ব্ল্যাঙ্কেটের দরকার হয়, মাচ্ছারদানির দরকার হয়, বিজলির দরকার হয়, তো কবরে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট লাগবে না, মাচ্ছারদানি লাগবে না, টাকা লাগবে না, কবরে সুখে থাকার জন্য 5 ওয়াক্তের নামাজ নিয়ে যেতে হবে, রোজার মাসে রোজা রেখে নিতে হবে, হজ ফরজ হলে হজ করে নিতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিয়ে দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়েকে শরীয়তের আলোতে শিক্ষা দীক্ষা দিতে হবে, এবং হালাল রুজি উপার্জন করে খাওয়াতে হবে, বড়কে শ্রদ্ধা করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এটা হবে কবরের জন্য এই পৃথিবীর বুকে আপনার বাজার। কটা লোক করি যারা ইমাম সাহেব মাইকে প্রতি জুমায় বলে বলে ঠকে গেছে। এটা কথা মনে পড়লো বাপ, কাউকে লাগতে পারে। পৃথিবীটা দালালে ভরা। জি, পৃথিবী দালালে ভরা। জি, এখন যে কোনো কাজে দালাল না হলে কাজ হচ্ছে না। আজব তরিকা। আজ আমরা মুসলমান এত নিচা পথে নেমে গেলাম,
অনেক জায়গাতে দ্বীনি প্রতিষ্ঠানের রাজনীতি, মসজিদের রাজনীতি, শিক্ষা দীক্ষার ব্যবস্থার দিকে গেলে রাজনীতি ঢুকে যাচ্ছে। আমি আপনাকে রাজনীতি করতে নিষেধ করি না ভাই, একবার না 6 বার করো, আমার কোনো আপত্তি নেই। বাইরে আপনি কে কি রাজনীতি করছেন করতে থাকেন, বাপ আলাদা, বেটা আলাদা, ছেলে আলাদা, দাদা আলাদা, ভাই আলাদা, মা আলাদা কাউকে ভোট দেয়, বাবা আলাদা কাউকে ভোট দেয়, আমার দেখার নেই, যাকে খুশি তাকে দেন। কিন্তু যখন দ্বীনি কথা চলে আসবে, শরিয়তের কথা চলে আসবে, বাইরে পার্টি করেন, নামাজের দেখবেন মুসলমান আপনার আগে কেউ বাড়তে পারবে না। আজ আমরা দ্বীনি কাজের মধ্যেও দালাল ধরতে শিখে নিয়েছি। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, অনেক জায়গায় এমন এমন খবর শুনতে পাওয়া যাচ্ছে যে আমাদের মুসলমান এত নিচা পথে নেমে গেছে, নিজের বাড়ির কাজ কাম ছেড়ে দিয়ে ওই লোকটার বদনাম করার জন্য বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। ভরে গেছে পৃথিবীটা। আপনাকে খবর নেই, আপনাকে খবর নেই, জানেন না, শুনেননি ইমাম সাহেবরা জুমাতে ওয়াজ যেটা হয় ওটা ছাঁকা ওয়াজ হয়। আসল বক্তা তো জুমা মসজিদের ইমাম সাহেব, আসল বক্তা জুমা মসজিদের ইমাম সাহেব। উনি যেটুকু কথা বলেন 20-25 মিনিট, বড় দামি কথা বলেন। জি জি একদম দামি কথা বলে। আপনি শুনেননি এই পৃথিবীর বুকে কি ঘটছে? দেখবেন আজকে যেমন এই চাচা ইন্তেকাল করেছে, আমি কিন্তু ওনার ছেলে দুটো ভালো কথা, আলহামদুলিল্লাহ 5 জন ছেলে মেয়ে, তার মধ্যে 2টো ছেলে। আমি ভাই তোমাদেরকে বলছি, বাবা তো চলে গেছে, মাও চলে গেছেন, মাও চলে গেছেন, আল্লাহ পাক ওনাকেও যেন জান্নাতবাসী করেন। এখন 2টা ভাই বেঁচে আছেন। বাবা চলে গেছেন, ওনার উপর দিয়ে সকলকে বলবো একটু 2-3 মিনিট এখানে শুনতে হবে আমাদেরকে। অনেক লোক, আমি আগে বলেছি হয়তো লাগবে, যেটুকু কথা বললাম হয়তো কারো দিলে আঘাত লাগতে পারে, লাগলে আমার কিছু করার নেই, কারণ আমাদের এই অহরহ সমাজে অনেক জায়গাতে এরকম দুর্ঘটনা ঘটছে। কি জানেন, এই বাড়ির বাবাটা ইন্তেকাল করে গেছে, এই 2 ভাইয়ের মিল খুব ভালো। ছোট ভাই বড় দাদাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ না নিয়ে কোনো বাড়ির কাজ করে। কত সুন্দর কথা, ভালো কথা। আরে এটা তো ইমাম হাসান হুসাইনের সুন্নাত, হাসনাইন কারিমাইনের সুন্নাত, নবীর নাতির সুন্নাত। এই 2 ভাই ভালো চলছে, দাদা ভাইয়ের সম্পর্ক খুব সুন্দর, যদিও ভিন্ন আছে কিন্তু বড় সুন্দর রিলেশন, চলাফেরা এত সুন্দর। দাদা ভাইকে ছেড়ে থাকতে পারে না, ভাই দাদাকে ছেড়ে থাকতে পারে না। পাশের বাড়ির লোকটার মাথা গেল গরম হয়ে যে এই বাড়িতে ঝগড়া কি করে লাগানো যায়, এই বাড়িতে এই ভাই ভাইয়ের মধ্যে বিবাদ কি করে সৃষ্টি করা যায়। এর পেটে আর ভাত হজম হয় না। এ কি করছে জানেন, বাজারে ধরে বলছে তুই জানিস পার্সোনাল একটা কথা আছে শোন। বলে কি? কিছু বলেনি যে লোকটা, তার বড় ভাইকে গিয়ে বলছে যে তোমার ছোট ভাই তোমাকে এত গালাগালি করছে যে বাবা অনেক কিছু রেখে গেছে, সবটা রেখে নিয়েছে চেপে, আমাকে কিচ্ছু জানতে দেয়নি। অথচ ছোট ভাই স্বপ্নেও কিছু এগুলো আঁকেনি, বলেনি। একে বললো এই, আর ঠিক তার উল্টো সকাল বেলাতে ছোট ভাইকে নিয়ে গিয়ে অন্য এক সাইডে, ধরুন যে আপনার ওই পানির ট্যাঙ্কি যেখানে হয়েছে আর্সেনিক মুক্ত, ওখানে দেখা হলো। ছোট ভাইকে বলছে তুই জানিস কালকে তোর বড় দাদা বাজারে বসে তোর দুর্নাম করছিল, গীবত গাইছিল, নিন্দা করছিল। আচ্ছা বলেন তো ওই ছেলেটা কি ভাববে যে নিশ্চয়ই দাদা বলেছে, নইলে এই লোকটা বললো কেন? আর বড় ভাইকে তার আগের দিন সন্ধ্যা বলেছে যে তোর ছোট ভাই তোকে গালাগালি করছিল, তো ওই বড় দাদাও ভাববে যে আমার ছোট ভাই নিশ্চয়ই বলেছে, নালে এই ছেলেটা খবর জানলো কি করে? এই যে মনোমালিন্য শুরু, সেদিন থেকে কথা বলা বলি বন্ধ। বড় ভাই ছোট ভাইয়ের দিকে আর দেখে না, আর ছোট ভাই বড় ভাইয়ের দিকে দেখে না, কথা বলাই টোটালে বন্ধ। এত সুন্দর বাড়িটাকে ভেঙে দিল।
ধরনের লোক নেই আমাদের মধ্যে? এক খোঁজ করে দেখবেন, আমার এলাকাতে আছে, আমি দেখেছি যে এই লোকটার কাজই এই এলাকায় না থাকলে ভালো। কিছু লোক আছে আপনার দোস্তিকে ভেঙে দেওয়ার জন্য তৈরি আছে। আপনি ভালো চলছেন, দোস্ত বন্ধু হিসাবে ভালো চলছেন, ওর পেটে ভাত হজম হচ্ছে না, কিন্তু ভাই এই একে বলে গীবত, নিন্দা, চুগলখড়ি। এই গীবতের শাস্তি কতটা জানেন? উত্তরের দিকে পরে যাচ্ছি। গীবতের শাস্তি কতটা? শরীয়তের ভাষায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে রূহ কেঁপে যায় যে একটা ছেলে নিজের মায়ের সঙ্গে জেনা করলে যা গুনাহ হয়, নাউযুবিল্লাহি মিন জালিক, মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় ওর চাইতে বেশি বড় গুনাহ হলো একজনের গীবত গাওয়া, নিন্দা করা। ভাই তুমি মুসলমান, হুজুর দেশে অশান্তি, একটু দোয়া করেন, আল্লাহ যেন দোয়া কবুল করেন। আমি ঘরে বসে বসে 3 মাস থেকে দোয়া করছি, কিছু বুঝতে পারছি না, হুজুর একটু দোয়া করে দেন। মোল্লাজি তোমার দোয়া কবুল কি করে হবে? তুমি যে চায়ের দোকানে বসে গীবত করো। আল্লাহর নবী গীবতকারীকে ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। তো যে বান্দাকে আল্লাহ পছন্দ করেন না, ওই বান্দার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে তুমি আশা কি করে রাখছো? আচ্ছা, এই চুগলখড়ি করতে যাচ্ছেন, গীবত গাইতে যাচ্ছেন, ভালো বাড়িটাকে টুকরো করে দিলেন। এই ব্যাপারে এক কিতাবে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে হুজরায়ে আয়েশার মধ্যে বাহির থেকে এসে ঢুকছেন। হুজরা মানে রুম, খালা, ঘরকে হুজরা বলে। রুমে প্রবেশ করছেন, তো আম্মা জান আয়েশা নবী পাকের স্ত্রী, উনি ঘরের মধ্যে ছিলেন। আমার নবী যেমনই আসলেন, হযরতে আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়ালেন জানেন? স্বামীর সম্মানার্থে। নবী আম্মা জান আয়েশার স্বামী, স্বামীর সম্মানার্থে মা আয়েশা দাঁড়ালেন। আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে কোন মেয়ে নিজের স্বামী বাড়িতে আসলো, যদি স্বামীর বাড়িতে আসার খুশিতে সম্মানার্থে দাঁড়িয়ে যেতে পারে, তো আম্মা জান আয়েশার একটি সুন্নত আদায় হবে, সুন্নত আদায় হবে স্বামী আসলে। কিন্তু এরা দাঁড়ায়, দরকার পড়লে বলবে যে ভাত খুইলা খাও, খালা একটু খেয়াল করিয়েন। জি জি, কারণ এটা জীবনের মাহফিল নয় যে আমি জীবনী গাইবো। হযরতে কেরামি আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন, আমার নবী ঢুকলেন, সালাম কালাম হলো। আহা, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আম্মা জান আয়েশা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, সালাম কালাম হয়ে গেল, নবী আমার তাশরীফ ফরমা হলেন। আমার আম্মা জান আয়েশাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, এ বিবি আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রেজেন্ট ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আয়েশা তৈরি আছি, হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যেটা হুকুম আছে আপনি বলে দেন, আমি আয়েশা মাথা নত করে সেই কাজটা করব। এ বাবারা, ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, অর্ডার নয়, হুকুম নয় রে বিবি, তবে বিবি রে, আজকে আমি মায়ার নবী হিসাবে, তোমার স্বামী হিসাবে তোমাকে কথা দিচ্ছি রে বিবি, তুমি আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দান করব। এ বেরাদার, আমার মায়ার নবী বললেন নিজের স্ত্রীকে, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জানকে, বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই তোমাকে দেব। মা বোনেরা, বাবারা, ভাইরা, অন্তরের কান লাগান বাবা, আমাদের মা বোনের মতো যদি উনি হতেন, আম্মা জান আয়েশা যদি ওরকম হতেন, তাহলে কি হতো? এরা কি চাইতে পারে? আজকে জলসা শেষ করে বাড়িতে গিয়ে আপনি যদি বলেন নিজের স্ত্রীকে,
যে বিবি রে আজকে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যা চাইবে তোমাকে সেটাই আমি দেব। তাহলে আমার মা বোনেরা এটাই চাইতে পারে, আপনাকে বলবে যে আমাকে 2 ভরি সোনার চেন বানিয়ে দেন, নালে বলবে 2 কাঠা জমি লিখে দেন, এরকমই কিছু চাইবে। কিন্তু বেরাদার আমার আম্মা জান আয়েশাকে আমার নবী বললেন বিবি রে তুমি যা চাইবে আমি সেটাই দেব। আমার আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন, মাওলা আল্লাহ গো এই ইনার নিকটে আমার মায়ার নবীর নিকটে দয়ার নবীর নিকটে চাইবো তো চাইবো কোনটা? কারণ ইনি এমন একজন নবী গো, ইনার সঙ্গে দুনিয়াতেও থাকা দরকার আছে, আখিরাতেও থাকা দরকার আছে। আর এই দুনিয়াতে যদি আমি নিজের এই দুনিয়াতে আল্লাহ পাকের এই ভূপৃষ্ঠের উপরে নবী পাক যেমন বলেছেন ওই হিসাবে যদি আমি দুনিয়া চেয়ে নিই তাহলে দুনিয়া পেয়ে যাব, আখিরাত ছুটে যাবে। আর যদি আখিরাত চেয়ে নিই দুনিয়া ছুটে যাবে। ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনি এমন একজন আল্লাহর নবী গো। আমি আয়েশা যদি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উহুদের পাহাড়টাকে সোনা বানিয়ে দেন, আমার নবী বলে দিলে উহুদের পাহাড় সোনা হয়ে যাবে, আমি আয়েশা সোনার পাহাড় পেয়ে যাব। কিন্তু বাবা আমার আম্মা জান আয়েশা চাইছেন না, উনি চিন্তায় পড়ে গেলেন চাইবো তো চাইবো কোনটা জিনিস। মাঝখানে আমার আব্বা আম্মা জান আয়েশাকে আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আবার বলছেন আয়েশা তুমি চিন্তা করিও না বিবি, আমি নবী কথা দিয়েছি, চাও তুমি নিজের মনে যেটা চাইতে পারো আমি সেটাই তোমাকে আজকে দান করব। তুমি যা চাইতে পারো। স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা বা শুকরিয়া আমরা একই বাক্যে আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহার পরে পরে শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহতে কলবসিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক আল্লাহর পবিত্র কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে অল্প কিছুক্ষণ একটু আলোচনা হবে, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম দুআয়ে খায়র হবে। তবে আপনাদের সামনে আমি নতুন নই, আর আমার সামনে আপনারাও নতুন নন, চেনা জানা মানুষ। আর যে উদ্দেশ্যে আজকের এই মাহফিল সাজানো গেছে, বাড়ির মালিক অর্থাৎ আমার চাচা মারহুম আনিসুর রহমান সাহেব দুনিয়া থেকে পরলোক গমন করে কবরবাসী হয়ে গেছেন। উনার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের এই সভা বা মাহফিল। এই মতো আমাদের অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনেক মায়ের স্বামী কবরে চলে গেছেন। আজ হয়তো আমাকেও যেতে হতে পারে, আপনাকেও যেতে হতে পারে, কাল সময় হবে কাল আপনাকে যেতে হবে। পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যতদিন হায়াত দান করেছেন দুনিয়ার বুকে, আপনি বা আমি বা আমরা থাকবো, তারপরে এই দুনিয়া ছেড়ে দিয়ে দুনিয়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে, যেটা আমাদের চিরস্থায়ী বাড়ি বা ঘর হবে। কিতাবের ভাষায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, এই পৃথিবীটা মুমিন মুমিনাতের জন্য একটা কয়েদখানা, যাকে বাংলায় কারাগার বলা হয়, যাকে আমরা জেলখানা বলি। অনুরূপ এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য কয়েদখানা, জেলখানা। আর এক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আমার নবী বলেন, এই পৃথিবী হলো আমাদের জন্য একটি মুসাফির খানা। সব জায়গায় সুর খোঁজ করবেন না, কটা কথা শুনেন, তারপর ইনশাআল্লাহ আমি যাচ্ছি ওদিকে।
এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা। মুসাফিরখানা বলে কাকে? যিনারা কলকাতা গিয়েছেন দেখেছেন, নাখোদা মসজিদ বলে একটা মসজিদ আছে কলকাতায়। ঠিক নাখোদা মসজিদের অপোজিটে উল্টো দিকে একটা মুসাফিরখানা আজও আছে। ওই মুসাফিরখানাতে লোক যায়, আধার কার্ড দেয় জমা, জেরক্স কপি, আর প্রায় 100 টাকা নেই, এখন কত নিচ্ছে আমার জানা নেই। আপনি 24 ঘন্টা থাকেন আর 26 ঘন্টা থাকেন, 100 টাকা নেবে। থাকার খুব সুন্দর ব্যবস্থা। আর ওখানে আর একটা জিনিসের খুব মজা দেখি, আপনি ব্যাগ ফেলে দিয়েছেন, ঘর খোলা আছে, কোথাও বাইরে চা পান খেতে গিয়েছেন, এসে দেখবেন ব্যাগ যেমন তার তেমনই আছে, কেউ হাত দেবে না। যাকে ওটা আমার সাবজেক্ট নেই, আমি বোঝাচ্ছিলাম, ওটাকে বলে মুসাফিরখানা। ওখানে আপনি গেলেন, আধার কার্ড দিলেন, ঘরে ঢুকলেন, 24 ঘন্টা থাকার পর বেরিয়ে গেলেন, ওই ঘরে আর কেউ আসবে না। আপনি যাওয়ার পর যখন দেখবে ওই ম্যানেজার মুসাফিরখানা যে রুমটা খালি হয়ে গেছে, লোকগুলো বেরিয়ে চলে গেছে, তারপরে যারা আবার থাকার জন্য আসবে তাদের আধার কার্ডে জেরক্স কপি নিয়ে ওই রুমটাই দেবে, তোমরা এখানে থাকো। ওরা হয়তো 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা থাকলো, তারপর ওরা গেল, তো আবার কোনো মুসাফির এলো, ও ঢুকলো। অনুরূপ ওই মতো এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা, এটা আমার নবীর ফরমান। কারণ আনিসুর রহমান চাচা মারহুম, উনি যে বাড়িতে বসবাস করতেন, এই বাড়িটা ওনার নয়, ওনার বাবার ছিল। হয়তো বা উনি রিপেয়ারিং করেছেন, মেরামত করেছেন, ঘরকে ভেঙে নতুন করে দিয়েছেন, কিন্তু ওই বাড়িটা আসলে ওনার বাবার ছিল। যদি ইতিহাস তুলতে যান তাহলে দেখবেন যে ওনার বাবার পূর্বে ওই বাড়ির মালিক ছিলেন ওনার দাদু। তার পূর্বে যদি ইতিহাস তুলেন তো দেখবেন ওনার দাদুর পূর্বে ওই বাড়ির মালিক ছিলেন ওনার দাদুর বাবা। দেখেন, ওনার দাদুর বাবা বাড়ি দিয়েছিলেন, ওনার দাদু থেকে কবরে চলে গেলেন, আবার ওনার দাদুর পর ওনার বাবা থাকলেন, ওনার বাবার পর ওনার ছেলেরা এখন বর্তমানে আছেন। তো বলুন, এটা মুসাফির খানা নয় তো কি? এই পৃথিবী আমাদের জন্য মুসাফির খানা, এটা আমার নবীর ফরমান আছে, যার জন্য একজন উর্দু শায়ের বলেছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জমানা লাখ মগর কুরআন না বদলা যায়েগা। হযরতে গিরামি, আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে আলোচনার দিকে যাব, তবে আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দরুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ ও গো আমার আরববাসী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপা গেছেন আমার
কেউ তো ফিরে আসবেন না, আব্বা গেছেন। এই বাড়ি থেকে কিন্তু বাবা চলে গেছেন। বহুদিন পূর্বে কোন শায়ের লিখেছিলেন, আব্বা গেছেন, আম্মা গেছেন, কেউ তো ফিরে আসবেন না, প্রাণের ছেলে চলিয়া যাবে, প্রাণের ছেলে চলিয়া যাবে, আর তো আব্বা ডাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি অভ্যাস মোতাবেক জানা চেনা পহচানা দুটি ছন্দ নাতে নবী পরিবেশন করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা বক্তব্যের দিকে এগিয়ে যাব। এটা জিলকাদ মাস চলছে, আরবি 12টা মাসের মধ্যে এটা 11 নম্বর মাস। এরপরে হবে বছরের শেষ মাস। এই মাসেই সারা বিশ্বের যত হাজিগণ হজ করতে যাবেন এই মাসেই ওনারা উঠছেন ইনশাআল্লাহ। গত পরশুদিন একজন হাজী সাহেবের বাড়িতে একটা মিলাদে ছিলাম, ওই ফ্যামিলি থেকে 3 জন ব্যক্তি যাচ্ছেন ফরজ হজের উদ্দেশ্যে ইনশাআল্লাহ মুর্শিদাবাদে। খুব খুশি হলো বাপ, সেই দৃশ্যটা মনে পড়ছে। একজন নবীর আশিক, নবীর দিওয়ানা, গরিব মানুষ, অবস্থানে হজ ফরজ হয়নি, কিন্তু দিল চাইছে যে আল্লাহ মরার আগে একবার মক্কা শরীফ মদিনা শরীফ দেখতে পেতাম, বড় ভালো হতো। দিল চাইছে, চাহাত দেখে, যার জন্য বহুদিন পূর্বে একজন শায়ের লিখেছিলেন, কি জানেন? কে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। ওই গরিব দিওয়ানাটা কি বলছে শুনুন। আশা আছে, আশা আছে, সম্বল নেই, নেই যে আমার সফিনা।
আশা আছে মদিনা যাব, মক্কা যাব, আশা আছে, সম্বল নেই, মানে অবস্থা নেই, পয়সা নেই যে আমি মদিনা শরীফ যাব। সাফিনা মানে নৌকা, নৌকাও নেই যে আমি আরব সাগর পাড়ি দিয়ে চলে যাব। যার জন্য দিলের বাসনাকে প্রকাশ করছেন কিভাবে দিওয়ানায়ে রাসূল। আশা আছে সম্বল নেই, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা, থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, তো উড়িয়া যেতাম সোনার মদিনা, উড়িয়া যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। শেষ ছন্দ শায়ের বলছেন, নবীর গোলাম মদিনাতে যাওয়া বাসনা নিয়ে আল্লাহর নিকটে চাইছেন কি জানেন? আল্লাহ গো মরণ দিও গো, মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা। মদিনাতে মরাটা সবার কিসমতে জুটে না বাবা। যাকে আমার নবী নিজের কদমে রাখবেন, আল্লাহর দয়া হবে, যেটা নবীর পাকা আশিক আছে, নবীর কদমেই থাক, ওই লোকটারই মৃত্যু হবে। আমি নিজে দেখেছি মদিনা শরীফে, মক্কা শরীফে কিছু হাজিরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন আমি বাড়ি ফিরে না যাই, এখানে আমার মরণ হয়। কিন্তু ওই লোকটা বাড়িতে এসে ঘুরে দেখলাম। আমি কেতাবের কথা বলছি না, ডাইরেক্ট দেখা কথা বলছি। জি, তো নবীর কদমে উনি থাকবেন যিনি নবীর খাস চাহনেওয়ালা হবেন। এখানে শুধু নয়, ওখানেও নবীর চাহনেওয়ালাই নবীর সঙ্গে জান্নাতে যাবে। শায়ের বলছেন, মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা, পৌঁছে দেব আমি সোনার মদিনায়। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা
সোনার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতে পাক শ্রবণ করলেন ইনশাআল্লাহ তাআলা।